করণদিঘিতে এক মাছ ব্যবসায়ীর বাড়িতে বোমাবাজির অভিযোগ সামনে এসেছে এবং এই ঘটনাতেও বাংলাদেশি কানেকশন লক্ষ্য করা যাচ্ছে। অভিযোগ, ওই মাছ ব্যবসায়ীকে হোয়াটসঅ্যাপ কল এবং মেসেজ করে 10 লক্ষ টাকা চাওয়া হয় আর তারপরই এই হামলার ঘটনা ঘটে। ঠিক কখন কিভাবে ঘটেছে হামলার ঘটনা, বাংলাদেশি কানেকশন বা কিভাবে সামনে এলো, পুলিশি তদন্তে কতদূর এগোনো গেল, পুরোটা জানবো, সরাসরি কথা বলবো। সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। দেখো সুব্রজিৎ, তোমাকে বলি যে এই যে ঘটনা গতকাল রাতে ঘটেছে, এই ঘটনা কিন্তু এর আগেও ঘটেছে বলে, যেই বাড়িতে ঘটনা ঘটেছে প্রতিষ্ঠিত মৎস্য ব্যবসায়ী সিকান্দার আলী, সে কিন্তু জানিয়েছে এর আগেও কিন্তু যে বহুবার তাকে 10 লক্ষ টাকার জন্য হুমকি দেওয়া হচ্ছিল, পণ হিসেবে চাওয়া হচ্ছিল, না দিলে তাকে মেরে ফেলা হবে, এমনকি তার বাড়িতে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, এমন অভিযোগ তিনি কিন্তু করেছেন। তিনি যেটা জানিয়েছেন যে একটি বাংলাদেশের নাম্বার থেকে তাকে বারবারই এই হুমকি দেওয়া হতো এবং টাকার জন্য তাকে বারবারই তার পেছন ধাওয়া করতো দুষ্কৃতীরা বলে তিনি দাবি করেছেন। গতকাল 1:48 নাগাদ তার বাড়িতে হঠাৎ পরপর দুটো বোমা চার্জ করে, বোমা চার্জ তার কিন্তু বাড়ির একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটার একটু ক্ষতি হয়েছে এবং পাশাপাশি বোমা কিন্তু তার দেয়ালে লেগে নষ্ট হয়েছিল। এরপরে এই ঘটনা পুলিশকে জানায়, করণদিঘি থানার পুলিশ কিন্তু তৎক্ষণাৎ তার বাড়িতে পৌঁছে গিয়ে সেই সিসিটিভি ফুটেজ যে রয়েছে সেই সিসিটিভি ফুটেজগুলো তারা কালেকশন করেছেন। পাশাপাশি এই ঘটনা কিন্তু বাংলাদেশি নাম্বার যেটা রয়েছে সেই নাম্বারও কিন্তু তারা ছানবিন চালাচ্ছে বলে পুলিশ সূত্রে আমাদের জানানো হয়েছে। সুব্রজিৎ, ধন্যবাদ সুদীপ। এইবার আপনাদের বাংলাদেশি মডেল শান্তাপালের ছবি দেখাবো, যে শান্তাপালকে ভারতীয় আধার কার্ড এবং ভোটার কার্ড থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। এই শান্তাপালের চমকে দেওয়ার মতন তথ্য সামনে এসেছে। শান্তাপাল বাংলাদেশি পরিচয় লুকিয়ে ঠাকুরপুকুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন। পরিচয় লুকিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন এই বাংলাদেশি মডেল। অভিযোগপত্রে গল্ফ গ্রিন থানা এলাকার রাজেন্দ্র প্রসাদ কলোনির বাসিন্দা বলে নিজেকে পরিচয় দেন। নিউ আলিপুরে ফ্ল্যাট কিনে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য 7 লক্ষ টাকার প্রতারণা করা হয়েছে, তার সঙ্গে এই অভিযোগ তিনি করেন। সংশ্লিষ্ট হোম ডেকর সংস্থার কর্ণধারের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও জানান শান্তা। গ্রেফতার হওয়ার আগে থানায় যখন লিখিতভাবে অভিযোগ জানালেন শান্তা পাল, তখনও পরিচয় গোপন করেছিলেন। তিনি জানাননি যে তিনি বাংলাদেশের নাগরিক। তিনি জানিয়েছিলেন তিনি কলকাতার স্থায়ী বাসিন্দা এবং নিউ আলিপুরে যে ফ্ল্যাটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাট সম্প্রতি তারা কিনেছেন এবং এখানে ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের জন্য তিনি একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন, তাকে কিছু নগদও দেন, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না বলে ঠাকুরপুকুর থানাতে লিখিতভাবে অভিযোগ করেন। যে অভিযোগে জেনারেল ডায়েরি করা হয় এবং পরবর্তীকালে এটি যাতে এফআইআর হিসাবে গণ্য করা হয় সেই আবেদনও তিনি লিখিতভাবে জানিয়েছিলেন। যদিও যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে সরব হয়ে জানিয়েছেন ওই ব্যক্তিরও বাংলাদেশের পরিচয়পত্র রয়েছে এবং ভারতীয় পরিচয়পত্র রয়েছে। যে নির্দিষ্ট অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে শান্তাপালকে, তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে সরব ছিলেন। ইতিমধ্যে এই ফ্ল্যাট আপাতত বন্ধ রয়েছে এমনটাই জানা যাচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে এটাও খতিয়ে দেখা হচ্ছে যে একজন যিনি লিখিতভাবে অভিযোগ করছেন ঠাকুরপুকুর থানাতে, সম্পূর্ণভাবে নিজের পরিচয় গোপন করছেন, যেমনটা তিনি তার সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে যেখানে যেখানে তারা থেকেছেন সেখানে সেখানে করেছেন, অথচ নিজেকে কলকাতার বাসিন্দা হিসাবে নিজের পরিচয় দিয়েই লিখিত অভিযোগ করতেও একবারের জন্য কিন্তু পিছুপা হয়নি এই শান্তাপাল। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।